আইএসএল এর ফার্স্ট উইকের খেলা কমপ্লিট হয়ে গেল। এই মুহূর্তে পয়েন্ট তালিকায় 1, 2, 3-এ কারা রয়েছে তাদের আপডেট দেবো আজকের এই ভিডিওতে। থাকছে এআইএফএফ সাব জুনিয়র লিগে আজকে খেলতে নেমেছিল ইস্টবেঙ্গল দল, সেই ম্যাচে কি রেজাল্ট হলো আর ইস্টবেঙ্গল পয়েন্ট তালিকায় মোহনবাগানের সঙ্গে কোন জায়গায় রয়েছে তার আপডেট দেবো আজকের এই ভিডিওতে। থাকছে ভারতীয় নারী ফুটবল দলের আপডেট, এছাড়া থাকছে ভারতীয় পুরুষ ফুটবল দল যারা মার্চ মাসে 2টি ফ্রেন্ডলি ম্যাচ খেলতে চলেছে, কাদের বিরুদ্ধে এই ফ্রেন্ডলি ম্যাচ তারা খেলবে তার আপডেট দেবো খেলার আরও আপডেটেড খবর। তার আগে প্রতিদিনের মতো বলবো, খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের প্রথম আপডেট। আজকের প্রথম যে আপডেটটি দিয়ে শুরু করব সেটা নারী ফুটবল দলের আপডেট নিয়ে। এই মুহূর্তে ভারতীয় সিনিয়র নারী ফুটবল দল তারা অস্ট্রেলিয়াতে রয়েছে, কারণ মার্চ মাসে প্রথম সপ্তাহ থেকে শুরু হতে চলেছে এএফসি ওমেন্স এশিয়ান কাপ, যেখানে ভারতীয় নারী ফুটবল দল পার্টিসিপেট করতে চলেছে। তার আগে অস্ট্রেলিয়ার ওমেন্স লিগ যে হয়, মানে ওমেন্স ফুটবল লিগ হয়, সেখানকার দ্বিতীয় ডিভিশনের 2টি ক্লাবের সঙ্গে তারা প্রস্তুতি ম্যাচ খেলবে। ইতিমধ্যেই একটি ম্যাচ হয়ে গেছে, যেখানে ভারতীয় সিনিয়র নারী ফুটবল দল 5-0 গোলে হারিয়ে দিয়েছে অস্ট্রেলিয়ার সেকেন্ড ডিভিশনের একটি ক্লাব, যেই ক্লাবটির নাম পার্থ রেড স্টার। এই দলটিকে ভারতীয় সিনিয়র নারী ফুটবল দল 5-0 গোলে হারিয়ে দিয়েছে। অন্যদিকে ভারতীয় অনূর্ধ্ব-20 নারী ফুটবল দল যারা এই মুহূর্তে ইউরোপের একটি দেশ সুইডেনে রয়েছে, আর সুইডেনের ওমেন্স ফুটবল লিগ যে হয় সেখানকার নামকরা 4টে দলের সঙ্গে তারা ম্যাচ খেলবে। আর এখানে প্রথম ম্যাচটি কিন্তু গতকাল হয়ে গেছে, যেখানে সুইডেনের যে মহিলাদের ফুটবল লিগ হয় সেখানকার নামকরা একটি দল, যেই দলটির নাম হামারবাই আইএফ, সেই দলের কাছে ভারতীয় অনূর্ধ্ব-20 নারী ফুটবল দল 6-0 গোলে বিশ্রী একটা হার হজম করতে হয়েছে। এর পরের যে আপডেটটা তোমাদের দেব, ভারতীয় অনূর্ধ্ব-17 মেন্স ফুটবল দল তারা আগামী মার্চ মাসে 2টি ফ্রেন্ডলি ম্যাচ খেলতে চলেছে মায়ানমারের সঙ্গে। এই ম্যাচ দুটো হবে 3 মার্চ আর একটি হবে 5 মার্চ, আর এই দুটো ম্যাচই কিন্তু মায়ানমারে হবে। আর আমাদের এই অনূর্ধ্ব-17 মেন্স ফুটবল দল তারা কিন্তু এএফসি এশিয়ান কাপ মূল পর্বে এবার খেলতে চলেছে। আর তার আগে তাদের কোচ বিবিয়ানো ফার্নান্ডেজ অনেক ফ্রেন্ডলি ম্যাচ খেলছে। কয়েকদিন আগে আমাদের মেন্স ফুটবল টিম মানে অনূর্ধ্ব-17 তারা তুর্কিতে ওখানকার অনূর্ধ্ব-17 ফুটবল দলের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলেছিল, এইবার মায়ানমারের সঙ্গে কিন্তু ম্যাচ খেলতে চলেছে। এরপরের যে আপডেটটি তোমাদের দেব সেটা ইস্টবেঙ্গলকে নিয়ে। ইস্টবেঙ্গল দল আগামীকাল শনিবার দিনকে তারা নিজেদের আইএসএল এর দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে। এই ম্যাচটি বিকেল 5টা থেকে হবে, আর তারা মুখোমুখি হতে চলেছে এসসি দিল্লির সঙ্গে। এসসি দিল্লি তারা খুব একটা হয়তো পরিবর্তন করবে না, লাস্ট ম্যাচে তারা যেই স্কোয়াডটা রেখেছিল তাদেরকে নিয়ে হয়তো তারা শুরু করবে, এমনটাই আপডেট রয়েছে। বাট ইস্টবেঙ্গলে কিছু পরিবর্তন হতে পারে, যেমন শোনা যাচ্ছে নন্দা কুমারের জায়গায় শুরু থেকে স্টার্ট করতে পারে এডমুনকে দিয়ে। ইস্টবেঙ্গলের 6 নম্বর বিদেশি অ্যান্টন সেরবাগ তিনি কিন্তু বদলি খেলোয়াড় হিসেবে সেকেন্ড হাফে নামতে পারে। তো ইস্টবেঙ্গল প্রথম ম্যাচ জয় পেয়েছে, আর উল্টো দিকে এসসি দিল্লি তারা কিন্তু তাদের শেষ ম্যাচ হেরে এসেছে। তো ইস্টবেঙ্গল কিন্তু অনেকটাই এগিয়ে থেকে শুরু করবে এই ইস্টবেঙ্গল ভার্সেস দিল্লির মধ্যে ম্যাচে। তোমাদের কি মনে হয় এই ম্যাচে কি রেজাল্ট হতে চলেছে? ইস্টবেঙ্গল জিতবে নাকি এসসি দিল্লি, নাকি ড্র হবে? কমেন্টে জানাতে একদম ভুলো না। এর পরের যে আপডেটটি দেবো, গতকালকে কিন্তু আইএসএল এর প্রথম সপ্তাহের খেলা শেষ হয়ে গেছে, যেখানে গতকালের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছিল মুম্বাই সিটি এফসি, তারা ফেস করেছিল চেন্নাই এফসিকে। আর এই ম্যাচে কিন্তু মুম্বাই সিটি এফসিকে পুরনো মুম্বাই সিটি এফসির মতো লাগলো না, তাও এই ম্যাচটি কিন্তু তারা প্রীতম কোটালের আত্মঘাতী গোলে কিন্তু 1-0 গোলে জয় পেয়েছে। আর এই মুহূর্তে প্রথম সপ্তাহে আইএসএল শেষ হওয়ার পর 1, 2 আর 3 পজিশনে কে রয়েছে? তো 3 নম্বর পজিশনে রয়েছে বেঙ্গালুরু এফসি, 2 নম্বর স্থানে রয়েছে মোহনবাগান সুপার জায়েন্ট, আর 1 নম্বর স্থানে রয়েছে ইস্টবেঙ্গল এফসি। তো ওই 3টে দলই কিন্তু একটি করে ম্যাচ খেলেছে, আর 3 পয়েন্ট নিয়ে তারা কিন্তু 1, 2, 3 নম্বর স্থানে রয়েছে। গোল পার্থক্যের জন্য ইস্টবেঙ্গল 1 নম্বর স্থানে রয়েছে, আর মোহনবাগান 2 নম্বর স্থানে রয়েছে। এছাড়া দুটো দলই কিন্তু এখন অবধি একটি করে ম্যাচ খেলেছে, আর একটি করে ম্যাচ কিন্তু তারা জয়লাভ পেয়েছে। যাই হোক, এর পরের যে আপডেটটি তোমাদের দেব, আজকে কিন্তু এআইএফএফ সাব জুনিয়র লিগের ম্যাচ ছিল ইস্টবেঙ্গল বনাম অ্যাডামাস ইউনাইটেডের সঙ্গে। আর এই ম্যাচে কিন্তু ইস্টবেঙ্গল 2-1 গোলে হারিয়ে দিয়েছে অ্যাডামাস ইউনাইটেডকে। আর ইস্টবেঙ্গল এই ম্যাচ জয়লাভ করার পর কিন্তু তারা পয়েন্ট তালিকায় মানে ইস্টবেঙ্গল মোহনবাগান যেই গ্রুপে রয়েছে তারা দ্বিতীয় স্থানে উঠে এসেছে।
তো সবার প্রথম তোমাদের বলবো কে কোন জায়গায় রয়েছে। দেখো সবার প্রথমেই রয়েছে মোহনবাগান সুপার জায়েন্ট দল, তারা 5 ম্যাচে 13 পয়েন্ট নিয়ে 1 নম্বর স্থানে রয়েছে। 2 নম্বর স্থানে রয়েছে ইস্টবেঙ্গল, 5 ম্যাচে 13 পয়েন্ট নিয়ে রয়েছে। গোল পার্থক্যে মোহনবাগান ইস্টবেঙ্গলের থেকে ভালো বলে মোহনবাগান 1 নম্বর স্থানে রয়েছে। আর 3 নম্বর স্থানে রয়েছে বেঙ্গল ফুটবল একাডেমি, তারা 6 ম্যাচে 12 পয়েন্ট নিয়ে তারা 3 নম্বর স্থানে রয়েছে। তোমাদের কি মনে হয় এআইএফএফ সাব জুনিয়র লিগ এই বছর কে চ্যাম্পিয়ন হবে, ইস্টবেঙ্গল নাকি মোহনবাগান নাকি অন্য কোনো দল? কমেন্টে জানাতে একদম ভুলো না।